ভূমি অফিসে যাওয়ার কথা মনে আসলেই যে চিত্রটি সবার আগে চোখে ভাসে তা হচ্ছে দালালের দূরত্ব, লম্বা লাইন কিংবা এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নাড়াতে গেলেও কারি কারি টাকা গুনতে হবে। সেই সব অনিয়ম এবং অভিযোগ দূর করতে নেওয়া হচ্ছে নানান উদ্যোগ, করা হচ্ছে ডিজিটালাইজেশন সহ নানান নতুন নীতিমালাও। সেই সব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই, জানতে চাই কতটা মানুষের দুর্ভোগ কমতে যাচ্ছে বা এরই মধ্যে কমেছে। এবং এই আলোচনার জন্য আমাদের যমুনা টেলিভিশনের যে নিয়মিত আয়োজন নাগরিক সেবা নিয়ে, সেই আলোচনায় আজ আমরা বিষয় নির্ধারণ করেছি স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ কাঠামো। সাথে আছি আমি রাসেল আহমেদ। আমাদের সাথে আলোচনার জন্য তিনজন অতিথি আমাদের স্টুডিওতে রয়েছেন, তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। রয়েছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিন্নু, মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, আপনাকে আলোচনায় স্বাগত। ধন্যবাদ। রয়েছেন জনাব মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয়, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব মোহাম্মদ হান্নান মিয়া, ল্যান্ড পলিসি স্পেশালিস্ট, ভূমি মন্ত্রণালয়, ধন্যবাদ। আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা শুরু করি একটু যেই উদ্যোগগুলো আপনারা নিয়েছেন সেটি নিয়েই, বিশেষ করে ডিজিটালাইজেশনের যে বিষয়গুলো সেটি নিয়ে একটু শুরুতে আলোচনা করতে চাই। একটু আমরা বাদিক থেকে একটু শুরু করি। জনাব হান্নান মিয়া, একটু আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই যে যেই নতুন যে ডিজিটালাইজেশন বলতে যেটি আসলে বলা হচ্ছে বা নতুন প্রক্রিয়া, আপনারা সেটিকে কিভাবে মানুষের দোরগোড়ায় মানুষের জন্য সহজ করার উদ্যোগটি আপনারা নিয়েছেন? আমাদের আপনারা একটি অ্যাপ চালু করেছেন, কিন্তু সেটি সহজ কিনা? সবচেয়ে বড় কথা হলো আমরা অনলাইনে ডিজিটাইজেশন চালু করেছি। আমরা 5টি বিষয় আমরা বিশেষত গুরুত্ব দিয়েছি। আরও অনেক বিষয় আছে, মূল 5টি বিষয়। 1 নাম্বার, আমরা মিউটেশন কার্যক্রমটা অনলাইনে নিয়েছি। 2 নাম্বার, ল্যান্ড ট্যাক্স অনলাইনে ক্যাশলেস করা হয়েছে, কোনো ক্যাশ দেওয়া হবে না, অনলাইনে পেমেন্ট করা হবে। 3 নাম্বার, ই পর্চা, আমরা অনলাইনে ই পর্চা পাওয়ার প্রাপ্তিটা নিশ্চিত করেছি। ঘরে বসে ই পর্চা পাওয়া যাচ্ছে, অনলাইনে আবেদন করবে, ঘরে বসে ই পর্চা পেয়ে যাবে। 4th নাম্বার, ই ম্যাপ একটা জটিল বিষয়, এটার মাত্র 540 টাকা জমা দিলে, গভর্নমেন্ট ফি, এটা জমা দিলে অনলাইনে ঘরে বসে ম্যাপ পাওয়ার সুযোগ আছে। 5 নাম্বার, আমাদের বিরুদ্ধে অভিযোগ। আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দেওয়া হয়, আমরা এটা 16122 যে হটলাইন আছে, এই হটলাইনের মাধ্যমে অভিযোগ দেওয়া হলে আমরা এটা রিসিভ করে, এটা সাধারণত আমার নেতৃত্বে হয়ে থাকে। আমরা সাথে সাথে এসিল্যান্ড, ইউনো, ডিসি এদের সাথে যোগাযোগ করি, এটার কী অবস্থা আপনারা জানান তাড়াতাড়ি। যদি একদিনের মধ্যে জানাতে ব্যর্থ হয় তাহলে আমরা এটা মন্ত্রণালয়ে রিপোর্ট করে দিই। আমি অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে রিপোর্টটা করি আমি নিজে, উনি সচিব মহোদয় এবং মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে ওনারা সিদ্ধান্ত দেন। মন্ত্রী মহোদয় যে নির্দেশনা দেন সেই নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। অনেকের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নিয়েছি। এ ব্যাপারে কঠোর অবস্থানে মন্ত্রণালয়, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কাউকে কোনো ছাড় দেওয়া নয়, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। এখন লাভ হচ্ছে কি, আমাদের ফোনটা পেলে তারা দৌড়াদৌড়ি করে সকলে সমাধা করে ওই পার্টিকে দিয়ে ফোন করায় আমাদেরকে, আমি সন্তুষ্ট, আমি সমাধা হয়ে যাচ্ছি। মানে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে। জি, ধন্যবাদ আপনাকে। জি, জনাব ইমদাদুল হক চৌধুরী, তো আপনার কাছে জানতে চাই, যেই অ্যাপটির কথা বেশ আলোচনা এসছে, এর মধ্যে গণমাধ্যমে সাধারণ মানুষও অ্যাপটির কথা বলছেন, কেউ তিনি বলছিলেন যে মানুষের দোরগোড়ায় সেটি নিয়ে যাওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে মানুষ কি মোবাইলের মাধ্যমেই সেটি কাজটি করতে পারবে কিনা, অভিযোগ দিতে পারবে কিনা, কিংবা তার প্রয়োজনীয় সেবা পাবে কিনা, বা কি কি সেবা পাওয়া যাবে, কিছুটা তিনি যোগ করছিলেন। ধন্যবাদ। ভূমি সেবাকে অনলাইনে ডিজিটালাইজেশন করা হয়েছে, অটোমেশন করা হয়েছে, যেটা আমরা শুনলাম। পাশাপাশি এটাকে একটা হাতের মুঠোয় নিয়ে আসার জন্য আমরা একটা মোবাইল অ্যাপ করেছি, ভূমি মন্ত্রণালয় একটা মোবাইল অ্যাপ করেছে। এর উদ্দেশ্য হলো, আসলে মোবাইলটা তো আমাদের হাতের কাছে থাকে, সবসময় মোবাইলটা আমরা ক্যারি করি। তো মোবাইলে যদি আমরা সেবাটা দিতে পারি, তো নাগরিক সবচেয়ে দ্রুত সেবাটা পাবে এবং সবচেয়ে সহজে পাবে। এখন আমরা যে মোবাইল অ্যাপটি ইউজ করছি, এটাকে আমরা বলতেছি একটা ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ। এখানে আমাদের মিউটেশন, যেটা আলোচনা হলো, মিউটেশন, ভূমি উন্নয়ন কর, তারপরে খতিয়ান, সার্টিফাইড কপি কিংবা মৌজা ম্যাপ, এই সেবাগুলো আমরা এখান থেকে দিতে পারছি। মিউটেশনের আবেদনটা করা যাচ্ছে না, কারণ আবেদনটা একটা কমপ্লিকেটেড বিষয়। আবেদনের সাথে অনেক পেপার দিতে হয়, আপলোড করতে হয়, দলিল, খতিয়ান। আমরা শুধু আবেদনটা অ্যাপে দিচ্ছি না, কিন্তু মিউটেশনের আবেদন ট্র্যাক করা যাবে এবং মিউটেশন যখন অনুমোদন হবে তখন ফিটা পরিশোধ করা যাবে অনলাইনে, অ্যাপের মাধ্যমে।
এবং মিউটেশন যদি অনুমোদন হয় তখন অনুমোদনের পরে যে একটা খতিয়ান তৈরি হয় সেটা অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে। এই 3টা মিউটেশন সংক্রান্ত সুবিধা পাচ্ছি এবং ভূমি উন্নয়ন কর সরাসরি মোবাইল অ্যাপ থেকে দেওয়া যাবে অনলাইনে। সেখানে সিস্টেমটা এভাবে করা হয়েছে, আবেদন করলে পরে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেটা বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট করা যাবে। ফলে ভূমি উন্নয়ন করটা পুরোপুরি মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা দিতে পারছি তাৎক্ষণিক। আর এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে যে সার্টিফাইড কপি খতিয়ানের কিংবা মৌজা ম্যাপ, সেই আবেদনটা আমরা মোবাইল অ্যাপে করতে পারছি। এই 3টা হলো সার্ভিস সরাসরি। পাশাপাশি আমরা মোবাইল অ্যাপে যেটা করেছি, সারা দেশের যত ভূমি অফিস আছে এবং যত কর্মকর্তা আছে তাদের সবার ঠিকানা, মোবাইল নাম্বার ভূমি অ্যাপে রয়েছে। আমি যদি কোনো এসি ল্যান্ডকে কিংবা কোনো ভূমি সহকারী কর্মকর্তাকে চাই, তার নাম্বারটার সাথে সাথে আমি মোবাইল অ্যাপ থেকে পাবো। এটা একটা বড় সুবিধা। এটা কি সাধারণ নাগরিকরাও পাবেন? এনিবডি, সেটা মোবাইল অ্যাপে সেই প্রভিশনটা রয়েছে। সরাসরি অল অ্যাড্রেস সেখানে আমরা ইনক্লুড করেছি সকল অফিসারদের। আরেকটা বিষয় হলো যে আমাদের রিসেন্টলি আমরা দেখছি সেটা হলো যে আমাদের যে খতিয়ানগুলো আছে কিংবা আমাদের দাখিলা, এই ডকুমেন্টগুলো নকল হয়। এই জন্য মোবাইল অ্যাপে আমরা একটা স্ক্যানার যোগ করেছি যে নকল দাখিলা খতিয়ান যদি ওই অ্যাপের যে স্ক্যানারটা রয়েছে কিউআর কোড স্ক্যানার, সেই কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করলে আমরা বুঝতে পারবো এটা নকল না এটা রিয়েল। স্ক্যানারটা মোবাইল অ্যাপে সংযুক্ত করা হয়েছে। এটা আরেকটা ফ্যাসিলিটি, কারণ এখানে অনেক জাল ডকুমেন্ট তৈরি হচ্ছে, অনেক যারা চক্র আছে তারা এগুলো তৈরি করছে। ফলে এটা আরেকটা বেনিফিট। পাশাপাশি আমাদের ভূমি সেবা সহায়তা কেন্দ্র আছে সারা দেশে। এখন পর্যন্ত আমাদের প্রায় 893টি রয়েছে সারা দেশে ভূমি সেবা সহায়তা কেন্দ্র। বেসরকারি উদ্যোক্তার মাধ্যমে আমরা সেবাটা দিচ্ছি নাগরিকদের সামান্য সেবা মূল্যের বিনিময়ে। এই যে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র রয়েছে, এই তথ্যগুলো মোবাইল অ্যাপে রয়েছে। মোবাইল অ্যাপে থেকে এই তথ্য পাওয়া যাবে কোথায় কোন ভূমি সেবা সহায়তা কেন্দ্রটি রয়েছে। এবং এগুলো কিন্তু আবার ভূমি এই যে সেবা সহায়তা কেন্দ্র, এগুলাকে আমরা কিন্তু আবার পাশাপাশি গুগল ম্যাপে দিয়েছি। ফলে গুগল ম্যাপে সার্চ করেও কিন্তু এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলোকে লোকেট করা যাবে, নিয়ারেস্ট কোনটা আছে। ফলে এই সবগুলা মিলে মোবাইল অ্যাপটাকে আমরা সাজিয়েছি, এটাকে বলতেছি ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ। তবে এখানে আরও কিছু ফিচার আমরা অ্যাড করব গ্র্যাজুয়ালি, এটা আমাদের পরিকল্পনা রয়েছে। জি, জনাব মিজানুর রহমান মিনু, একটু আপনার কাছে যেটি বিষয় জানতে চাই যে আসলে বিভিন্ন সময় এই অনিয়মের খবরগুলো বেশি আসে। তিনি এজেন্সি ভূমি সেবার কথা বলছিলেন। আমরা এর আগে যাদেরকে আসলে দালাল হিসাবে দেখতাম বা দালাল হিসাবে যাদের পরিচিত ছিল তারাও বেসরকারি খাতের লোক। বেসরকারি খাত বলতে ব্যক্তি উদ্যোগে তারা গিয়ে কাজটি করতেন। আবার দালালির পাশাপাশি তিনি কিছু লিখিত আবেদন করা সহ নানান সেবা দিয়ে থাকতেন। এর পাশাপাশি তারা এই মধ্য সত্যভোগী হিসাবে, মিডলম্যান হিসাবে কাজ করতেন। এখন যে ভূমি সেবার যে এজেন্সিটি দেয়া হচ্ছে, সেখানে সেই দালালরা ঢুকে যাবে না, সেটি কিভাবে রোধ করবেন? হ্যাঁ, আমি ধন্যবাদ। আসলে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য, যারা জমির প্রকৃত মালিক, যারা জল মহলের প্রকৃত মালিক, সেটা থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম। আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আগামী 19 তারিখ সকাল 10টায় 3 দিনব্যাপী সারা দেশে জাতীয় পর্যায়ে, বিভাগীয়, জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা মেলার মধ্য দিয়ে আমরা জনগণকে আরও সচেতন করতে চাই, জানাতে চাই যে তাদের যে অধিকার সেটা যেন সুপ্রতিষ্ঠিত হয়। আসলে ফরিয়া দালাল অতীত ছিল, সবসময় আছে। 1888 সালে এদেশে প্রথম জরিপ কাজ শুরু হয়। বাট এর আগেও অকুপাইড ফোর্স, টার্কিশ, মোগল, ব্রিটিশ, পাকিস্তানি, বিহারি এবং অন্যরা, ইভেন কি মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার পর 90 যারা ভূমিদস্যু, তারা জনগণের এই সম্পদ তারা হচ্ছে কুক্ষিগত করে দিয়েছে। আমরা চেষ্টা করছি যে একটা ব্যবস্থা থেকে ফিরে আসার। আমরা গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের সময় এদেশের জনগণের ভূমি কিছু কিছু কতিপয় ব্যক্তি, ইভেন কি ফর্মার মিনিস্টার জাভেদ, ইজ দ্য মেন করাপ্ট ইন আওয়ার কান্ট্রি। তো এগুলো থেকে জনগণকে উদ্ধার করার জন্য আমরা চাই যে যারা ভূমিদস্যু এবং বালু মহলের দূষিত করে এবং জলমহলের দস্যুতা করে, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইনশৃঙ্খলার হাতে তুলে দেওয়া। সেই জন্য এই মেলার মধ্যে দিয়ে যারা এদেশে
হচ্ছে এই জঙ্গল পরিষ্কার করে জমি বাইর করছে এবং ফসল উৎপাদন করছে, তাদের মালিকানা আস্তে আস্তে বেহাত হয়ে গেছে। আমরা চাই জাল যার জলাধার, আমরা চাই যে ভূমি চাষ করতে পারবে, ভূমির অধিকার তার কাছে আসবে। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাই আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একই শিখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন সততা, নিষ্ঠা, দেশপ্রেম এবং জনগণের সেবা দূর করে পৌঁছে দেওয়া। এবং এই মন্ত্রণালয়ের আমরা চেষ্টা করছি যে নতুন করে আবার তৈরি করা, এবং যারা অতীতে বিভিন্ন ইউনিয়ন এবং পর্যায়ে যারা হচ্ছে জব করে, তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় তারা গঠিত, এবং তারাই বর্তমান অবস্থাকে বিভিন্ন খাতে নেওয়ার জন্য চেষ্টা করছে। বাট এই ভূমি সেবা মেলার মধ্যে দিয়ে জনগণ বুঝতে পারবে যে প্রকৃত মালিক সেই কৃষক যে চাষ করে, প্রকৃত মালিক সেই জেলে যার জাল আছে। ইনশাল্লাহ আমরা আমাদের এই মন্ত্রণালয় এখন আমাদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের সিনিয়র সচিব, সচিবরা এবং আমার যারা কলিগরা আছে, ভেরি জেন্টাল, তারা খুব অনেস্টলি কাজ করছে। এবং আমরা চেষ্টা করছি বিভাগ এবং জেলা পর্যায়ে আমরা ডিসি সম্মেলন এবং সব করেছি। আমি খুবই হ্যাপি যে এখন যারা অ্যাডমিনিস্ট্রেশন তারা এটা খুব ভালো করে দেখছে, এবং ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে পর্যায়ে যা কিছু হয়, প্রায় তো দেখি না যে ঘুষ নেয় বিভিন্ন অফিসে, তো এগুলো আমরা ডিজিটাল সিস্টেম যখন নাগরিক সেবা দিচ্ছি, তখন আমরা এই সমস্ত যারা অনিয়ম করছে তাদেরকে আমরা হচ্ছে সরাসরি ধরার জন্য আমরা স্ক্রিনশট সেগুলোর ব্যবস্থা করব, এবং প্রকৃত দোষী যারা খারাপ তারা চলে যাবে। মন্ত্রণালয় ভবিষ্যতে প্রায় 18,000 আমরা আরও আমাদের সহকর্মী আমরা নিয়োগ করব, এবং যারা ভবিষ্যতে ভালো করবে তাদের পিএসসির মাধ্যমে দিয়ে তাদেরকে নেওয়া হবে। এবং আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ জনগণের যে আশা প্রত্যাশা উঠবে। তবে এই যে আমরা যে সিস্টেম, আমি মন্ত্রী, আমার কাছে আমার মোবাইল, আমার সমস্ত সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে বাংলাদেশের নাগরিকদের কাছে আমাদের প্রতিমন্ত্রী, আমার অফিসার যারা, তাদের সবার নাম্বার আছে, আমরা তো সবসময় শুনি। কিন্তু আমার ধারণা হয়েছে যে কিছু কিছু দালাল ফুরিয়ারাও এটা হচ্ছে খারাপ কাজে ব্যবহার করছে। সেই জন্য জনগণকে সচেতন হতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। আর সেই সঙ্গে সেই মহান জাতীয় সংসদে আমরা বলেছি মন্ত্রণালয় থেকে যে 300 জন এমপি তারা প্রত্যেকেই ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করবে, নিজ নিজ এলাকায় যাবে, নিজ নিজ ইউনিয়ন অফিসে যাবে, তারা এক্সিলেন্টের কাছে যাবে, সেখানে কোনো অনিয়ম কোনো কিছু হলে তারা নিজে ইনকোয়ারি করবে, আমাদের কাছে বলবে, আমরা আমাদের মন্ত্রণালয় থেকে টিম পাঠাবো, সত্য প্রমাণ হলে আমরা উপযুক্ত আইনি ব্যবস্থা ইতিমধ্যে অনেক নিয়েছি, আরও নেওয়া হবে ইনশাল্লাহ। দেশ আমাদের সবার, জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। জনসাধারণের জন্য যেটা ভালো হয় ভূমি ব্যবস্থায়, আমরা সেই স্মার্ট ভূমি ব্যবস্থায় আমরা গিয়েছি। আমরা আশা করছি যে ইনশাল্লাহ দেশ আগামী দিনে ভূমি মন্ত্রণালয়ের আওতায় একটি সুন্দর ভূমি সেবার মধ্য দিয়ে জনগণ তাদের আস্থা ফিরে পাবে। এবং এই মন্ত্রণালয় সম্বন্ধে যে খারাপ ধারণা আছে, আমি অ্যাজ এ মিনিস্টার আমারও তো ধারণা ভালো ছিল না, আমরা চেষ্টা করছি সবাই মিলে এটাকে ভালো করা। ধন্যবাদ। আপনি আরেকটি কথা বলছিলেন মাঝখানে যে জাল যার জলাতার, সেই প্রসঙ্গে সরকারি অনেক জমি, আবার অনেক খাস জমি অনেক প্রভাবশালীদের দখলে থাকার অভিযোগ রয়েছে, সেগুলো আপনারা কিভাবে দখল আমরা তো ধরেন যারা চা বাগানের মালিক ছেলে আছে, আসলে এই বাগানটা তো জনগণের, এই ল্যান্ড তাদেরকে ইউজ করার জন্য দিছে, চা উৎপাদনের জন্য, কিন্তু তারা সব মালিক সেজে গেছে। সেটার নাম করে ব্যাংক থেকে তারা টাকা নিচ্ছে, নিয়ে একটা করাপশন করে দেশে একটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত তারা স্থাপিত, গোটা দেশেই তাই। যেমন চিটাগাং হিল ট্যাক্স, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, আমি তো নিজে দেখে আসছি যে এই বিষয়টা গত সরকারের সময় এটা কলেরা মহামারীর মতো হচ্ছে এই একটা শ্রেণী যারা ভূমিদস্যু হিসেবে চিহ্নিত, তারা এই কাজগুলি করেছে। আমরা মন্ত্রণালয় থেকে চিঠি দিচ্ছি এবং আমরা সব চেষ্টা করছি এগুলোকে আমাদের জনগণের সম্পদ জনগণের কাছে ফিরে আনা, এবং এর জন্য সময় লাগছে, আমরা চেষ্টা করছি তার জনগণ
তার প্রকৃত ভূমির মালিকানা ইনশাল্লাহ সুপ্রতিষ্ঠিত হবে। জি, আমরা আলোচনা আরও করতে চাই, আরও বিষয়গুলো জানতে চাই, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত, ফিরছি আলোচনায়। জনাব হান্নান মিয়া, একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বিভিন্ন সময় যে অভিযোগটি থাকে যে রেকর্ডে, ভূমির রেকর্ডে অনেক ভুল তথ্য থাকে বা ভুল থাকে, সেজন্য সাধারণ মানুষ অনেক হয়রানির শিকার হয়, মামলা মোকদ্দমা করতে হয়, সেটি নিয়ে তারা দীর্ঘদিন একটা ভোগান্তির মধ্যে থাকেন। এখন আপনারা আধুনিকায়নের নানান উদ্যোগ নিচ্ছেন, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? ধন্যবাদ আপনাকে। রেকর্ডের ভুল বর্তমানে নতুন একটা ভুল সৃজন হয়েছে। আগে শুধু প্রিন্টিং মিস্টেক ছিল, প্রিন্ট হতো জরিপে, রেকর্ডে ভুল থাকতো। ভুল সংশোধনের দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো ক্লারিক্যাল মিস্টেক, যেটা অ্যাসিলেন্ট নিজেই সংশোধন করতে পারেন। ক্লারিক্যাল মিস্টেকগুলো ছোটোখাটো ভুলগুলি, নামের বানান ভুল, যুগে ভুল, এগুলি। আর বড় ধরনের ভুল যদি হতো সেটা সিভিল কোর্টের মাধ্যমে এটা সমাধা করতে হতো। ইদানিং আরেকটা নতুন ভুল সংশোধন হয়েছে, অ্যান্টিজনিত ভুল। আপনারা জানেন খুব তাড়াহুড়া করে আগের সরকার আমলে শুদ্ধতার প্রতি যত না গুরুত্ব দিয়েছে, তাড়াতাড়ি কাজ করার উপর গুরুত্ব দিয়েছিল। 12 কোটি এন্ট্রি দেওয়া হয়েছিল 1-2 বছরের মধ্যে। এই ব্যাপক আকারে এন্ট্রি দিতে গিয়ে মানুষের অনেক ত্রুটি হয়ে গেছে। এই ত্রুটি সংশোধন করা বর্তমান সরকারের নির্দেশে আমরা এখন সংশোধনের কাজ করছি। এমনকি ভূমি মন্ত্রণালয় সচিব মহোদয়, সিনিয়র সচিব মহোদয়ের নির্দেশে আমরা ইউএনডিপির মাধ্যমে সহায়তা নিয়ে আমরা এই ভুলগুলি সংশোধন করছি। এই ভুলগুলি মানুষকে অনেক ভোগান্তি দিচ্ছে এবং ইউএনডিপি এই কাজটা করাতে আমরা খুব আশাবাদী হয়েছি। খুব অচিরেই আমরা এই ভুল সংশোধন প্রক্রিয়া থেকে সংশোধন করতে পারবো এবং আমরা একটা মানুষকে সুবিধা দিতে পারবো। আর শত শত বছর ধরে, যুগ যুগ ধরে যে ভুলটা প্রিন্টিং বলা আছে ছাপাখানার ভূত, এটা থাকেই। এটা রিভিউ করে অ্যাসিলেন্ট সাহেবরা এটা সংশোধন করতে পারে। ক্লারিক্যাল মিস্টেকগুলো এগুলি চলমান আছে এখনও। অনলাইনেও কিন্তু ক্লারিক্যাল মিস্টেক সংশোধনের পদ্ধতি দাখিল করেছি আমি। ওইখানে অনেক মানুষের ভুল ত্রুটি পেয়েছি, অ্যাসিলেন্টকে রেফার করেছি, তাড়াতাড়ি ভুল সংশোধন করে দাও। তারা 5 দিন 7 দিনের মধ্যে ভুল সংশোধন করে দিয়েছে। এটা চলমান আছে। ওই অ্যান্টিজনিত ভুলটা আমাদের একটু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। আশা করি হয়তো 1 মাসের মধ্যেই ইউএনডিপির মাধ্যমে ভুলগুলি সংশোধন হয়ে যাবে। হয়ে গেলে আমরা বড় গলায় বলতে পারবো যে আমরা ভুল সংশোধন করেছি, ভোগান্তি কমবে। এই সরকারের যে ইচ্ছা মানুষের ভোগান্তি লাঘব করার, এই ইচ্ছাটা সফল হবে আশা করছি। জি, আপনি বলছিলেন এসিল্যান্ডের কাছে কিছু কাজ, প্রিন্টিং মিস্টেকের কাজটা এসিল্যান্ড করতে পারেন। সেই জায়গায় কি আপনারা কোনো টাইম ফ্রেম বেঁধে দিচ্ছেন যে এতদিনের মধ্যে কাজটি তাকে করতে হবে, না হলে অনেক সময় সেটি এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে যায়? ভুল সংশোধনও এক প্রকার মিউটেশন প্রক্রিয়া। আপনারা জানেন মিউটেশনের জন্য 28 দিন টাইম দেওয়া আছে। 28 দিনের মধ্যে করতেই হবে। এটার জন্য কিন্তু জবাবদিহি করতে হয়। ভূমি মন্ত্রণালয় এটার জন্য জবাবদিহির ব্যবস্থা করেছেন। 28 দিনের মধ্যে করতে হয়। তবে আমরা চেষ্টা করি 28 দিনের আগে কাজটা শেষ করার জন্য চেষ্টা করি। তারপরেও আমাদের অ্যাসিলেন্টদের তো শুধু অ্যাসিলেন্টশিপই চালান না, আরও অনেক কাজ করেন। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা একটু মিসিং হয়ে যায়। আমরা তখন যখনই মিসিং হয় 16122-তে কল হয়ে যায়, আমাদের কাছে রিপোর্ট এসে পড়ে। আমরা তখন রিং ব্যাক করে বলি তোমার এটা ভুল হয়েছে, তুমি এটা আজকের মধ্যে শেষ করো, নতুবা আমি মন্ত্রণালয়ে রিপোর্ট করব। আমরা এখন খুব চাপ সৃষ্টি করে অ্যাসিলেন্টদেরকে দিয়ে দ্রুততম সময় কাজ করার জন্য মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। জি, ইমদাদুল হক চৌধুরী, একটু আপনার কাছে জানতে চাই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে। সেটি নিয়ে এক ধরনের অভিযোগ থাকে যে বিলম্ব হয়, এখানে দুর্নীতি হয় এবং সে কারণে অনেক উন্নয়ন কর্মকাণ্ডও বাধাগ্রস্ত। এরই মধ্যে সরকারি বিভিন্ন কর্মকর্তাদের বক্তব্য এসেছে সে বিষয়গুলো, মন্ত্রীরাও বলেছেন কেউ কেউ। এটিকে আপনারা আসলে কিভাবে দূর করতে চান বা গতি ফিরিয়ে আনতে চান এই জায়গাতে? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু আপনি উপস্থাপন করেছেন। এর আগে আমি একটু রেকর্ড সংশোধনের ভুলের কথাটা একটু অ্যাড করি। আসলে রেকর্ডে আমাদের এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের ডেটা আসলে অনেক ভুল ডেটা রয়েছে। আমাদের ভুল ডেটা থাকলে আসলে আমাদের যে অটোমেটেড সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আসলে প্রপারলি ফাংশন করবে না, কারণ এটা ডেটা ডিপেন্ডেন্ট। ফলে এই ডেটা আমাদের কারেকশন করতে হবে। তো এখন এই ডেটা আমরা কারেকশন করছি। কিছু ডেটা আমাদের সিস্টেমে এন্ট্রি নাই। আমাদের তো এখন ম্যানুয়াল থেকে আমরা কিন্তু অনলাইনে এসছি, ডিজিটালাইজেশনে এসছি ম্যানুয়াল থেকে। ফলে ম্যানুয়াল যে ডেটাগুলো ছিল,
প্রিভিয়াস সেই ডেটাগুলো কিন্তু আমাদের সিস্টেমে এন্ট্রি দিতে হবে। এই এন্ট্রি আমরা দিচ্ছি, অতীতে দেওয়া হয়েছে কিন্তু দিতে অনেক ভুল করা হয়েছে, আবার অনেক ডাটা এন্ট্রি দেওয়া হয়নি, সেই ডেটাগুলো আমরা এখন ইউএনডিপির মাধ্যমে এন্ট্রি দিচ্ছি। ফলে এটা এন্ট্রি দেওয়াটা আমাদের অত্যন্ত জরুরি, না হলে আমাদের সিস্টেমটা আসলে রিয়েল সেন্সে অটোমেটেড হবে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এই যে জরিপের ভুল, আমাদের যিনি বক্তা বললেন, জরিপের ভুলটা কিন্তু আসলে অনেক ঐতিহাসিকভাবে এটা চলে এসছে। এটার জন্য কিন্তু আমরা একটা বড় উদ্যোগ আমাদের মিনিস্ট্রি নিয়েছে। আমরা এখন আগে জরিপটা করা হতো ম্যানুয়ালি, চেইন টেনে লোকজন প্লটে মেপে করতো প্রিভিয়াস পুরনো যন্ত্রপাতি দিয়ে। এখন আমরা ডিজিটালাইজড জরিপ করার একটা প্ল্যান নিয়েছি, এটা পাইলটিং হচ্ছে। ফলে এখন জরিপটা হবে ড্রোন দিয়ে, এয়ারক্রাফট দিয়ে কিংবা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। এই জরিপ যদি আমরা অ্যাকুরেটলি করতে পারি, এবং জরিপ করলে আমাদের খতিয়ান এবং ম্যাপের ডেটাগুলো আমাদের যেহেতু আধুনিক পদ্ধতিতে করব, এটা আরও অ্যাকুরেট হবে, নির্ভুল জরিপ হবে এবং আপডেটেড হবে। আমাদের রেকর্ডগুলো কিন্তু আপডেটেড না। ফলে এই জরিপটা যদি আমরা নির্ভুলভাবে করতে পারি, তাহলে আমাদের ডেটা কিন্তু আধুনিক পদ্ধতিতে জরিপ করতে পারলে আমাদের ডেটা কিন্তু কারেকশন হয়ে যাবে। ফলে এটা একটা বড় বিষয় যে আমরা সারা দেশে ডিজিটালাইজ জরিপ করার, এটি কবে নাগাদ শেষ হবে? এটা হলে পাইলটিং শুরু হয়েছে। এটা আসলে জরিপ করতে স্যার বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী যে ব্রিটিশ আমলে জরিপ হতে লেগেছে 52 বছর, 52 ইয়ার্স, 1888 থেকে 1940। তারপরও তখন আসলে লোকজন কম ছিল, প্লট ছিল কম। এখন কিন্তু প্লট অনেক বেড়ে গেছে। ফলে এখন জরিপ করতে আমরা যদি ট্রেডিশনাল পদ্ধতিতে জরিপ করি তাহলে 150-200 বছর লাগবে, কিন্তু আমরা ডিজিটাল পদ্ধতিতে এখন জরিপ করার চেষ্টা করব। এটা আমরা পাইলটিং করছি, এখন পরীক্ষামূলকভাবে বিভিন্ন জায়গায় করছি। সারা দেশে করতে আমাদের যখন শুরু করব তখন আমরা একটা বড় প্রজেক্ট নিচ্ছি ন্যাশন ওয়াইড করার জন্য। এটা একটা হাইব্রিড পদ্ধতিতে আমরা করব, নতুন একটা পদ্ধতিতে। সেটা হয়তো অনেক কম সময় লাগবে, সেটা হয়তো 10 বছর মেবি, এটাও অনেক কম, যেখানে 52 ইয়ার্স কিংবা আরও বেশি লাগে। ফলে এই জরিপটা করলে আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যায়, আমাদের ডেটা অনেক অ্যাকুরেট হয়ে যাবে। এটা নিয়ে ভূমি মন্ত্রণালয় কাজ করছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন, তাদের নির্দেশনায় আমরা এই সারা দেশে ডিজিটাল জরিপটা করে ফেলব। এটা হলো যে প্রিভিয়াস প্রশ্নের ধারাবাহিকতা। এখন আমি অধিগ্রহণের ইস্যুটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের দেশের যে কোনো উন্নয়নের সাথে ভূমি অধিগ্রহণটা ওতপ্রোতভাবে জড়িত, এবং যে কোনো প্রকল্প বাস্তবায়নে কিন্তু আমাদের ভূমি অধিগ্রহণ করতে হয়। কিন্তু বর্তমান অধিগ্রহণ প্রক্রিয়াটা কিন্তু অনেক স্লো, এবং এখানে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। এখানে আসলে মূল যেটা বিষয় অধিগ্রহণের সাথে আছে, প্রক্রিয়াটা অনেক স্লো। প্রক্রিয়াটা স্লো হওয়ার মেইন কারণ হলো যে আসলে আমাদের যারা রিকোয়ারিং বডি, যেসব প্রতিষ্ঠান ভূমি অধিগ্রহণের জন্য আবেদন করে, প্রস্তাব করে, তাদের সক্ষমতার অভাব আছে। তারা যখন প্রস্তাবটা দেয় ভূমি অধিগ্রহণের, প্রস্তাবটাই আসলে ফল্টি থাকে, সেখানে অনেক গ্যাপ থাকে। এখন যারা রিকোয়ারিং বডি, যারা জমিটা চাচ্ছে, অধিগ্রহণের জন্য আবেদন করেছে, তাদের প্রস্তাবটা যাতে সঠিকভাবে আসে, তাদের দক্ষতার ব্যাপার আছে। তারা যদি প্রস্তাবটা সঠিকভাবে দেয়, অ্যাকুরেটলি দেয়, তাহলে কিন্তু শুরুতে অনেক স্টেপ কমে গেল, সময়টা এখানে কম লাগবে পরবর্তীতে। এরপরে যখন আমরা অধিগ্রহণের প্রস্তাবটা আমরা পেলাম, জেলা প্রশাসকরা সাধারণত অধিগ্রহণ করে, সরকারের অনুমতি নিয়ে জেলা প্রশাসকরা করে। সেখানে আবার একটা ব্যাপার আছে যে সেখানে প্রক্রিয়াটা কিছু কিছু জায়গায় হয়তো দ্রুত হয়, কিছু কিছু জায়গায় সেখানে একটু বিলম্ব তৈরি হয়। এখানে মূল বিলম্বটা তৈরি হয় এই যে জনগণকে ক্ষতিপূরণের টাকা দেওয়া। জনগণ তো যার জমি অধিগ্রহণ করতেছে তাকে তো আমাকে টাকাটা দিতে হবে। ফলে তার টাকাটা দেওয়ার জন্য তাকে প্রথমত প্রুভ করতে হবে এই জমির মালিক কে, যিনি জমির মালিক তাকে টাকাটা দেওয়া হবে। কিন্তু মালিকানা নিয়ে কিন্তু আবার ডিসপুট তৈরি হয়। আমি যে জমিটা অধিগ্রহণ করলাম, দেখা গেল যে এটা 2-3 জন মালিক এসে দাঁড়াইলো যে এটা আমার জমি, আরেকজন বললো আমার জমি। এখন জমিটা কার, এটাকে এস্টাবলিশ করতে হবে। এটা এস্টাবলিশ করার জন্য একটা সময় লেগে যায়, লম্বা সময়, কারণ ওই মালিকানার রেকর্ডটা আপডেটেড না, এবং মালিকানা নিয়ে জটিলতা আছে, লিটিগেশন আছে। ফলেও কি এখন এটা কমে আসবে, গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। ফলে এটা যখন কমে আসবে তখন কিন্তু আমরা ক্ষতিপূরণের টাকাটা দ্রুত দিতে পারবো। দ্রুত দিলে তখন আমাদের প্রসেসটা, মানুষ ক্ষতিপূরণটা দ্রুত পাবে। এখন ক্ষতিপূরণের জন্য অবশ্যই অধিগ্রহণ প্রক্রিয়া আটকে থাকে না, কিন্তু জনগণ ক্ষতিপূরণটা পায় না। ফলে এখানে এই বিষয়টা এখানে রয়েছে। ফলে এখানে মূল বিষয়টা হলো যে আমাদের রিকোয়ারিং বডি যারা, তাদের দক্ষতা সক্ষমতার ব্যাপার আছে। যারা অ্যাকোয়ারিং বডি, যারা জমিটা অধিগ্রহণ করে, জেলা প্রশাসক, সেখানেও জনবলের ঘাটতি আছে, সেখানেও দক্ষতার কিছুটা ঘাটতি আছে। পাশাপাশি আমাদের রেকর্ডটা আপডেটেড না থাকার কারণে আমরা আসলে যথাসময়ে ক্ষতিপূরণটা দিতে পারি না। এই সব মিলে কিন্তু এটা সমস্যা। এখন এটা সমাধানের জন্য আমরা কি করছি? সমাধানের জন্য প্রথমে আমাদের আসলে একটা আইন আছে, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল আইন
2017। এই আইনটা ছিল, আইনের সাথে কোনো বিধিমালা ছিল না, মানে প্রসেস আইনে তো সংক্ষিপ্তভাবে থাকে কিন্তু ডিটেইল থাকে বিধিমালায়। বিধিমালাটা আমরা রিসেন্টলি এটা এই বর্তমান সরকার বিধিমালা জন্য হাত দিয়েছে এবং বিধিমালার একটা খসড়া হয়েছে, খসড়াটা আইন মন্ত্রণালয় থেকে একটা ভেটিংও পাওয়া গেছে। এখন বিধিমালা যদি আমরা অনুমোদন করতে পারি তাহলে আমাদের প্রসেসটা আমরা অনেক বেটার পাবো, ফলে এখানে দ্রুত হবে। বিধিমালাটা যদি আমরা পাস করতে পারি, এটা একটা ইস্যু। দ্বিতীয়ত এটাকে আমরা অটোমেশন করতেছি, ভূমি অধিগ্রহণের ফুল প্রক্রিয়াটা এখন অটোমেশন হবে, ক্যাশলেস করার চেষ্টা করছি। এখন যে জনগণ যে ক্ষতিপূরণের টাকাটা আমি যেটা বললাম যে পায়, সেই ক্ষতিপূরণের টাকাটা কিন্তু অনেক সময় এখানে অভিযোগ আছে ক্ষতিপূরণের টাকা দেওয়ার সময় একটু লেনদেন হয় অবৈধ, পুরো টাকাটা সে পায় না। পুরো টাকাটা পায় না। এখন আমরা করব কি, অটোমেশন সিস্টেমে অটোমেটেড করছি, যেটা সফটওয়্যারটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আমরা একটা লাইভে নিয়ে যাব। সেখানে আমরা করব এটা ইএফটি হবে, সরাসরি তার অ্যাকাউন্টে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে চলে যাবে। ফলে তখন এই যে হিউম্যান টাচটা কমে আসবে, ফলে যে এখানে যে একটা দুর্নীতির এটা কমে আসবে এবং পুরো প্রসেসটা ক্যাশলেস পেপারলেস করার চিন্তা ভাবনা করা হচ্ছে। ফলে এই পুরো প্রক্রিয়াটা আরও দ্রুত হবে। সার্বিকভাবে আমরা আশা করছি যে গ্র্যাজুয়ালি এটাকে আমরা আরও একটা ভালো অবস্থা এবং দুর্নীতিমুক্ত এবং আরও দ্রুত করতে পারবো। কারণ এটা এখন বিগেস্ট একটা কনসার্ন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মাননীয় মন্ত্রী সবাই এটা নিয়ে কনসার্ন যে ভূমি অধিগ্রহণটা স্লো হচ্ছে, এতে উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে এবং উন্নয়নটাও একটু স্লো হয়ে যাচ্ছে, ফলে টাকা বেশি লাগতেছে অনেক। জনাব মিজানুর রহমান, একটু আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। আপনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছিলেন বারবার। এই খাতে ডিজিটালাইজেশনের পরও গেল 28 এপ্রিল নোয়াখালীতে কোম্পানিগঞ্জ উপজেলার এসিল্যান্ড এবং তহসিলদার সহ 9 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছেন এক ভুক্তভোগী। তিনি আবেদন করেছিলেন খতিয়ান সংশোধনের এবং এই কাজের জন্য তার কাছে 3 লাখ টাকা ঘুষ দাবি করা হয়। 1 লাখ টাকা তিনি দিয়েছেনও, বাকি টাকা না দেয় তার কাজটি করে দিচ্ছিলেন না। এই ধরনের অভিযোগ প্রায় সময় আসে, যাতে সরকারি অনেক কর্মকর্তারাও জড়িত থাকেন, দালাল জড়িত থাকে। কর্মকর্তাদের ওই অর্থে জবাবদিহিতার আওতায় খুব একটা আনা হয় না, কেন আসলে? না, এখন আমরা খুবই সিরিয়াস প্রত্যেকটা বিষয়। আমরা যে সংবাদগুলো পাই তার মধ্যে নিজেদের খুব বুঝতে হয় কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। তারপর সংশ্লিষ্ট, আপনি জানেন যে আমাদের ভূমি ব্যবস্থাপনায় মন্ত্রণালয় তো আছে সর্বোচ্চ, তারপরে নেক্সট প্রায় আছে বিভাগীয় কমিশনার এবং তার সঙ্গে আছে হচ্ছে অ্যাডিশনাল কমিশনার ল্যান্ড, তারপর আছে ডিসির সঙ্গে আছে এডিসি ল্যান্ড, তারপরে আছে ইউনো, তার সঙ্গে আছে এসি ল্যান্ড, সব কিছু। আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে 3টা বিষয়, আগে ছিল একটাই। ল্যান্ড মিনিস্ট্রির সঙ্গে আছে ল মিনিস্ট্রি। ল মিনিস্ট্রির পাশাপাশি যে ক্লেম করে সেখানে আছে আবার লোকাল গভর্নমেন্টের যারা মানে স্থানীয় সরকার। তো আমরা আশা করছি যে 19 তারিখে মাননীয় প্রাইম মিনিস্টার স্যারের কাছে আমরা বলবো এটাকে এক ছাতায় নিয়ে আসা এবং ল্যান্ড মিনিস্ট্রির কাছে দিয়ে দেওয়া, তাহলে এটাকে আমাদের স্ট্রং আরও হচ্ছে এগুলো পারবো। তো যেমন হচ্ছে কিছুদিন আগে নরসিংদীর ঘটনাটা আমাদের যে অফিসারের বিরুদ্ধে না আসে, ওটা আমাদের অফিসারই কারেক্ট পজিশনে ছিল, সে ব্যবস্থা নিচ্ছে এবং হাইলি প্রাইম মিনিস্টার নিজে এটা দেখছেন এবং এটা উনি খোঁজ খবর রাখছেন এবং যারা এটার মধ্যে ইনভলভ আছে তাদের সবার শাস্তিমূলক ব্যবস্থা হবে। আবার কিছুদিন আগে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি থানায় একজন মাইকিং নিয়ে ওখানকার এসি ল্যান্ড সম্বন্ধে খুব নিউজ করছে, এটা ইউটিউবে তারপর ভাইরাল হয়েছে। তারপর আমরা বিভাগীয় কমিশনার ভেরি অনেস্ট, তা আমরা ইনকোয়ারি করেছি, দেখা যাচ্ছে যে ওকে পয়সা দিছে সাম, মানে মিডিয়ার মধ্যে যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা দিয়ে এটা করাইছে, ও পরে স্বীকার করছে। এটা আবার সঠিক নয়, তো সেগুলো আমাদেরকে দেখতে হবে। তবে যেই হোক না কেন, যত বড় ইয়ে হোক, আমরা জনগণ যেন এটার ক্ষতি হিসেবে না পড়ে সেজন্য আমরা অবশ্যই সে যেই হোক না কেন আমরা তার আইনগত ব্যবস্থা নিব। আর এটা তো সত্য যে হাজার হাজার বছর ধরে আমাদের এই অঞ্চলে ভূমি ব্যবস্থা নেই, কখনোই আপনার আজকে যারা সম্পদের জমির মালিক তারা তাদের পূর্বপুরুষরা তাদের যেভাবে আসছে একটার পর একটা, কিন্তু এটা তো প্রথমে যখন জমি বাইর করা হয় জঙ্গল পরিষ্কার করে, তখন তো যে বাইর করছে জমিটা করছে সেটা তারই, কিন্তু টার্কিশরা, মোগলরা, ব্রিটিশরা এসে যে দখল করলো এবং এক একটা পরগনা এক একটা জায়গায় এক একজনকে দিয়ে দিছে, ওরা আবার আরেকজনকে দিছে। তারা আবার 1888 সালে জরিপ হওয়ার পর যার অবস্থান যেখানে ছিল,
কিন্তু সেখানে লস হয়ে গেছে, প্রকৃত মালিক তার জমি পায় নাই, সে ওই আদিয়ারি করছে, কাজই করছে, মাথার ঘাম পায়ে ফেলে সে জমির মালিককে পায় নাই। কিন্তু আমরা আশা করছি যে আমাদের বর্তমান সরকার এই বিষয়টি প্রেসিডেন্ট শহীদ জিয়া এবং ম্যাডাম চেয়েছিল যে যার জাল আছে জলা তার, যার হচ্ছে নাঙল করার মতো জমি চাষ করার মতো শক্তি আছে, ভূমি যেন তাদের কাছেই যায়, অল্প অল্প করে ফিরে গেলেও যায়, ভূমিদস্যুদের হাত থেকে জনগণের হাতে ফিরে দেওয়া। এবং সেই জন্য আমাদের চিন্তাভাবনা আছে, আমরা চেষ্টা করছি। আগামী 19 তারিখে মাননীয় প্রাইম মিনিস্টার এই বিষয়ে ইনশাল্লাহ ঘোষণা দেবে। আমরা খুব পর্যায়ক্রমে বিভাগ, জেলা এবং হচ্ছে ইউনো এবং ইউনিয়ন এবং বড় বড় জায়গায় সমস্ত মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় আমরা জনসচেতন করার জন্য আমরা হচ্ছে ভূমি আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবো, যে সাধারণ জনগণের মাঝে ভূমি আমার এ বিষয়ে হচ্ছে বুকলেট, লিফলেট ও স্টিকার বিতরণ করা হবে জনগণকে সচেতন করার জন্য। এবং এর মাঝে যারা ফুরিয়া দালাল, যারা আমাদের উদ্যোগকে নষ্ট করার চেষ্টা করবে, তাদেরকেও কঠোর হস্তে দমন করা হবে। এখন তো সব কিছুই হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে হয়, এবং সে যেই হোক না কেন এটাকে নষ্ট করার চেষ্টা করলে আমরা আমাদের মন্ত্রণালয়ে এখন শীর্ষ পর্যায়ে আমরা খুবই অ্যালার্ট। আমরা প্রত্যেক দিনই খবর রাখি এবং যে সমস্ত আপনার নিউজগুলো পান আমরা সেগুলোকে দেখি এবং আমরা সরেজমিনে আমরা সেখানে ইনকোয়ারি করি। আমাদের অফিসাররা আছে, তারাও করছে। এবং এর মাঝে প্রকৃত যে আগামী দিনের যে জনগণের প্রত্যাশা, বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের সরকারের কাছে, যে সেটাই আপনার এই ভূমি ব্যবস্থাপনায় ইনশাল্লাহ একটা ব্যাপক একটা চেঞ্জ হবে এবং জনগণ এটাতে উপকৃত হবে। যারা ফরিয়া দালাল, যারা ভূমি ব্যবস্থা নিয়ে মানুষকে অযথা বিভিন্ন মামলায় হয়রানি করে, তাদের হাত থেকে রক্ষা করবে, লেন্দি প্রসেস হয়ে যায়, সেটাকে আমরা শর্ট করে আনবো। ইতিমধ্যে দেখছেন মহান জাতীয় সংসদে আমরা বলেছি যে কৃষি জমি আমরা নষ্ট করতে দেব না। কৃষি জমি ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য এদেশে মাননীয় প্রাইম মিনিস্টারের এটা নির্দেশ। আমরা খুবই অ্যালার্ট যে আমরা কোনো কৃষি জমি আর নষ্ট করতে দেব না। কৃষি জমিকে আমরা রক্ষা করব খাদ্য নিরাপত্তার জন্য, ভবিষ্যৎ বংশধরদের জন্য ইনশাল্লাহ। জি, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আলোচনায় ফিরছি। মোহাম্মদ হান্নান মিয়া, একটু আপনার কাছে জানতে চাই যে যেটি বলছিলেন এরই মধ্যে মন্ত্রী মহোদয়, যে ওয়ান স্টপ সার্ভিস করার কথা বলছিলেন, এটি আসলে আমরা এখন পর্যন্ত দেখি যে সাব রেজিস্ট্রারের মাধ্যমে, অর্থাৎ যেটি আইন মন্ত্রণালয়ের অধীনে বোধহয় কার্যক্রমটি হচ্ছে, এতে কি সমন্বয়ের কোনো সমস্যা হচ্ছে? কেন এই ওয়ান স্টপ সার্ভিসটা কী কারণে দরকার, বা সেটি হলে কি কি সুবিধা হবে? দেখেন, 2001 সালে একটা নীতিমালা হয়েছে, ভূমি ব্যবহার নীতিমালা। ওইখানে কিন্তু বলা হয়েছে এক ছাতার নিচে এনে সিএলও সিস্টেম, সার্টিফিকেট অন ল্যান্ড ওনারশিপ সিস্টেম চালু করবে এদেশে, কিন্তু কোনো সরকারই কিন্তু এটা বাস্তবায়ন করতে পারে না। কারণ মানুষজন এত জায়গায় কেন যাবে? এক জায়গায় এক ছাতার নিচে যদি রেজিস্ট্রেশন, ভূমি জরিপ এবং ভূমি ব্যবস্থাপনা একসাথে থাকে, তাহলে মানুষের দুর্ভোগ লাঘব হবে। এত শত প্রকার কাগজের দরকার নাই। এটা কিন্তু করার জন্য আমাদের বহু সরকার বহু উদ্যোগ নিয়েছেন। আমাদের বর্তমান সরকার কিন্তু এ ব্যাপারে বিশেষভাবে সরব হয়েছেন। আশা করছি, আমরা খুব আশাবাদী, এটা যদি এক ছাতার নিচে আসে তাহলে জনগণের প্রকৃত উপকার হবে। জনগণ রেজিস্ট্রেশন হবে, সাথে সাথে মিউটেশনও হয়ে যাবে, এবং জরিপের যদি কোনো সমস্যা থাকে জরিপটাও ডিজিটাইজ পদ্ধতিতে একবারে ক্লিয়ার একটা সার্টিফিকেট সিস্টেম চালু হয়ে যাবে। এটা এই বিষয়টা যদি দুইটা মন্ত্রণালয়, তিনটা মন্ত্রণালয় থাকে, সমন্বয় করা সম্ভব না। এক মন্ত্রণালয় এক ছাতার নিচে আসলে এটা সম্ভব। এটা আমাদের অনেক দিনের প্রত্যাশা, জনগণের দাবি, কিন্তু এটা কোনো সরকারই সেভাবে সফল হন না এই কাজটা করতে। এটার জন্য কিন্তু বেশি কাজ দরকার নাই। আমাদের রুলস অফ বিজনেস 1996 আছে, এর আন্ডারে অ্যালোকেশন অফ বিজনেস আছে। অ্যালোকেশন অফ বিজনেস থেকে যদি এটাকে কেটে ভূমি মন্ত্রণালয়ে নিয়ে আসা হয় তাহলে কিন্তু সম্ভব। এটার জন্য আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, ওনাদের একটু সানুগ্রহ সুদৃষ্টি হইলে আশা করি হয়ে যাবে। এটার জন্য আমরা খুব
তৃষ্ণার্ত বলা যায়, এটা হইলে খুব ভালো হয়, জনগণের উপকার হবে, আমরা যা পারি না এতদিন তা হয়তো সম্ভব হয়ে যাবে আশা করছি। জি, এমদাদুল হক চৌধুরী, একটু আপনার কাছে আরেকটি বিষয়ে দৃষ্টিতে আনতে চাই। সংসদে সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জনাব আইনুল হক তিনি একটি অভিযোগ করেছিলেন, ইউনিয়ন ভূমি অফিস ও এসি ল্যান্ড কার্যালয়ে নাম জারি করতে গিয়ে সাধারণ মানুষ দালালের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ দাবির কারণে হয়রানির শিকার হচ্ছেন। যেটি বলছিলাম কিছুক্ষণ আগে মন্ত্রী মহোদয় বলছিলেন, এগুলো দূর করার জন্য আপনারা কতটা কঠোর হচ্ছেন বা কি কি ব্যবস্থা নিতে যাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। আগে আমাদের জাস্ট ওই ইস্যুটাতে একটা পয়েন্ট বলতে আমি শুরু করছি। আসলে রেজিস্ট্রেশনটা, ল্যান্ড রেজিস্ট্রেশন যেটা সাব রেজিস্ট্রার সাহেবরা করেন, সেখানে দেখা গেল যে 99.5% ল্যান্ড সংক্রান্ত রেজিস্ট্রেশন, আর 0.05% অন্য কিছু রেজিস্ট্রেশন হয়। ফলে 99.5% রেজিস্ট্রেশনই ল্যান্ড রেজিস্ট্রেশন, সেটা তো ল্যান্ড মিনিস্ট্রির সাথেই থাকলে সমন্বয়টা ভালো হবে। এই যে এটা আলাদা থাকার কারণে যেটা হয়, সাব রেজিস্ট্রার সাহেবদের পক্ষে আসলে ভূমির মালিকানা, কে প্রকৃত মালিক, দাতা যিনি দান করছেন উনি কি প্রকৃত মালিক কিনা, এটা সবসময় যাচাই করা সম্ভব হয় না। অনেক সময় এই জন্য কী হয়, এক জমি একাধিকবার বিক্রি হয়, জনগণ কিন্তু হয়রানি হয়, এই জন্য পরে মামলারও তৈরি হয়। ফলে এটা একটা বড় সমস্যা। আর একজনকে 2টা অফিসে যেতে হচ্ছে। এখন যদি আমরা একটা ছাতা নিচে আনতে পারি, এক আবেদনে মিউটেশনও হয়ে যাবে, রেকর্ড আপডেট হয়ে যাবে, রেজিস্ট্রেশনও হয়ে যাবে, জনগণ এক জায়গায় এসে সব সুবিধা পাবে। ফলে এটা জনহয়রানির জন্য বিশাল একটা, আমি মনে কমানোর জন্য বিশাল একটা, জনহয়রানি কমাতে বিশাল একটা অর্জন হবে। ফলে এটা আসলে জনস্বার্থে এটা দরকার, এটা কোনো মন্ত্রণালয় কিংবা কারো ইস্যু না, এটা জনগণের জন্য দরকার। আর দুর্নীতির বিষয় যেটা বললেন, হ্যাঁ, এই ধরনের অভিযোগ আসলে অতীতে অনেক বেশি ছিল, এখন এগুলো কমে আসতেছে, বাট এখনও রয়েছে এই যে মানুষের থেকে টাকা নেওয়া। তো এটার জন্য আসলে অনেকগুলো স্টেপ মিনিস্ট্রি নিচ্ছে, আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন। এখানে আসলে ইন্সপেকশনটা বাড়ানো হয়েছে, যারা অবৈধভাবে কাজ করছে, দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্যার বলছে জিরো টলারেন্স, এটা করা হচ্ছে। আমাদের কর্মকর্তা দিয়ে সারপ্রাইজ ভিজিট করা হচ্ছে, তারা দেখছেন। পাশাপাশি যেটা আমরা টেকনোলজিকেও আমরা ইউজ করছি। আমরা রিসেন্টলি একটা ভূমি সেবায় অভিযোগ নিষ্পত্তির জন্য একটা গাইডলাইন করেছি, নির্দেশিকা করেছি। সেখানে আমরা ডিটেল বলেছি একজন লোক কিভাবে, যিনি সেবা পাননি, সংক্ষুব্ধ, উনি কিভাবে অভিযোগটা দায়ের করবেন, এবং অভিযোগ দায়েরের পরে এটা কিভাবে প্রসেস করা হবে, এবং ফাইনালি এটা কিভাবে নিষ্পত্তি হবে। এবং নিষ্পত্তির পর আমরা বলেছি যিনি অভিযোগকারী তাকে জানাতে হবে যে উনি যে অভিযোগটা দিয়েছেন, অভিযোগটার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হলো, এটা অভিযোগকারীকে জানাতে হবে। এবং এই যে গাইডলাইনটা করেছি, গাইডলাইনের ভিত্তিতে আমরা একটা সফটওয়্যার করেছি। এখন অনলাইনে মানুষ অভিযোগ দিতে পারবেন। অনলাইনেও একজন ভূমি মালিক যিনি সেবাটি পাননি, উনি যদি সংক্ষুব্ধ হন, উনি সরাসরি অনলাইনে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অনলাইনে অভিযোগ দিবেন। অনলাইনে এটা প্রসেস হবে, এবং ফাইনালি মোবাইল SMS এর মাধ্যমে তাকে জানানো হবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যে অনলাইনে যারা করবেন, ব্যবস্থা নেবেন, এখানে কি যথেষ্ট জনবল আছে যে অভিযোগ নিলে আসলে সেগুলো আমলে নেওয়ার মতো আপনাদের জনবল আছে? এক্সিস্টিং জনবল দিয়ে এটা হবে। এটার জন্য যেহেতু অনলাইনে হয়েছে, এটার জন্য অতিরিক্ত জনবল আমাদের লাগবে না। যা জনবল আছে সেটার মাধ্যম হবে। সেখানে টাইম বাউন্ড করা হয়েছে যে একটা কতদিনের ভিতরে নিষ্পত্তি হবে, কিংবা অভিযোগ দায়েরের পরে আবার যদি সে তদন্তে সন্তুষ্ট না হয়, গৃহীত ব্যবস্থায় সন্তুষ্ট না হয় একজন নাগরিক, তিনি আবার আপিল করতে পারবেন। ফলে এখানে আপিলের প্রসেস আছে, এবং পুরো জিনিসটা টাইম বাউন্ড। ফলে আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 19 তারিখ যখন ভূমিমেলা উদ্বোধন করবেন, সারা দেশে, আমরা এটাও আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন, আগামী 19 থেকে 21শে মে 2026 সারা দেশে একযোগে ভূমি মেলা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন 19শে মে ভূমি ভবনে সকাল 10টায়। তখন উনি এই যে অভিযোগ প্রতিকারের যে অনলাইন সিস্টেম, সেটা উনি তখন উদ্বোধন করবেন। আরেকটা ছোট্ট কথা বলে শেষ করছি, সারা দেশে যে জরিপের বিষয়টা ছিল, সেখানে কিন্তু আমরা দক্ষিণ কোরিয়ার সাথে একটা MOU করেছি। দক্ষিণ কোরিয়া কিন্তু ভূমি ব্যবস্থাপনা অনেক ভালো করেছে, ল্যান্ড রিফর্মে। তাদের মাধ্যমে একটা MOU করেছে। আমাদের মিনিস্ট্রি সিনিয়র সচিব স্যার যে এই MOUটা করেছেন কোরিয়ায়, যে এখন এটা বাস্তবায়ন মাননীয় মন্ত্রী এবং এই সরকারের নির্দেশনা সারা দেশে জরিপটা হবে। জি, জনাব মিজানুর রহমান ম্যাডাম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বিভিন্ন সেবা খাতের ক্ষেত্রে দেখা যায় আমাদের এইখানে অন্তত অনেক আইন আছে, অনেক নীতিমালা আছে, এখন যেমন বিধিমালা করা হচ্ছে, কিন্তু সেই সব সেক্টরে আইন থাকলে সেটির ইমপ্লিমেন্ট হয় না, বাস্তবায়ন হয় না। আপনারা যে উদ্যোগটি নিচ্ছেন, নতুন নীতিমালা, নতুন আইন, এটির কতটা বাস্তবায়ন দিন শেষে করতে পারবেন? আসলে আমরা বিশ্বাস করি একজন নেতাই একটি দেশের অনেক কিছু পরিবর্তন করতে পারেন। তার যদি সততা, নিষ্ঠা, দেশপ্রেম, জনগণের প্রতি তার যদি যে ওয়াদাগুলি থাকে সেটা যদি সঠিক থাকে, আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
তিনি তো আসার পর প্রত্যেক দিনই তো বদলে যাচ্ছেন। তার সব কিছুই খুবই সহজ সরল সাধারণ জনসেবামূলক সব কিছু কর্মকাণ্ড। আমরা আশা করছি, আমরা তাকিয়ে আছি সেই দিনের অপেক্ষায় যেদিন এদেশের মানুষের কাছে ভূমি মন্ত্রণালয় হচ্ছে জনবান্ধব ভূমি সেবা প্রদানে যে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা তার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ কামিয়াব হব, সফল হব। এবং আমরা আশা করছি ভবিষ্যতে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, বাংলাদেশ পাশাপাশি তাদের যে ভূমি ব্যবস্থাপনা, ভূমির যে দলিলের সার্টিফিকেট, এটা খুবই ইজি। আমাদের এগুলো সব ওই আগে করা হচ্ছে দখলদার যারা বাইরে ছিল তাদের, তারপর ব্রিটিশদের করা, তারপর পাকিস্তানদের করা, আর যারা যে ক্ষমতায় আসছে সেই সময় সব জমির মালিক তারাই ছিল। তা এখন তো আর না, এখন হচ্ছে জনগণই হচ্ছে সকল দেশের সম্পদে এবং ভূমির মালিক। সেই জন্য যারা বিভিন্নভাবে জমি জমা বিভিন্নভাবে নিয়ে নিছে গত 17 বছরের সরকারি সেবা এবং অতীতেও, যাদেরকে আমরা মহান মুক্তিযুদ্ধের আগে দেখেছি তাদের কিছুই ছিল না, কিন্তু তারা কিভাবে এখন হাজার হাজার লক্ষ লক্ষ ল্যান্ড। একজন তো উপদেষ্টা ছিলেন, আছেন, এখনও সে বেঁচে আছেন। তিনি তো একটা বিশাল চরের মালিক, তার হেলিকপ্টার আছে, সে আরামদায়ক করে যান, সেখানে হাজার হাজার মহিষ আছে, গরু আছে। এবং তিনি যখন হচ্ছে আপনার ওই চিটাং হিল ট্যাক্সে দায়িত্ব পালন করেছেন, তার এগেনস্টে করাপশন ছিল। বাট নাও হি ইজ এ বিগ ল্যান্ড লর্ড। এটা আমরা দেখছি, খেয়াল করছি। এবং তাদের কারণে হচ্ছে 111-এর সরকার জনগণের এবং জননেতাদেরকে নির্মম নির্যাতন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তাকেও নির্মম নির্যাতন করেছে। আমাদের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, তাকে জীবন দিয়ে চলে যেতে হয়েছে। বাট আমরা এখন বেঁচে আছি। উই ডু সামথিং। সামনের দিন দেখতে থাকেন। ধন্যবাদ। জি, আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।